আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন বিয়ে শাদী খাওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তো অনেক হলো বিয়ে খাওয়া, এখন সব শেষ হয়েছে। আজকে থেকে আবার সংসার জীবন শুরু। বিয়ে বাসায় হলুদে যে ফুলগুলা পেয়েছিলাম সেগুলা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, এটা বেশিক্ষণ তাজা থাকবে। আর এটা আমার খুব ভালো লাগে, ফুলের ঘ্রাণটা খুব ভালো লাগে। পানিতে যেই কলিগুলা ফুটবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সেটাই আমার বেশি প্রিয়। তাই পানি দিয়ে এখানে ভিজিয়ে রাখলাম। আর এখানে রাখতে পারতাম, খোলা জায়গায় রাখতে পারতাম, কিন্তু বাসায় যেহেতু বাচ্চা আছে তাই তাকে এইরকম একটা জায়গায় রাখলাম যেখান থেকে নাকি টান দিয়ে বের করতে না পারবে, নয়তো ফুলের অবস্থা শেষ। এমনিতে তো শুকাতে 3-4 দিন সময় লাগবে, হয়তো বা এর চাইতে বেশি লাগবে ফুলটা নষ্ট হতে, কিন্তু তার হাতে পড়লে 10 মিনিটে শেষ হয়ে যাবে। আর এদিকে মশলা শেষ হয়ে গিয়েছে, রান্না করার যে মশলা সেটার জন্য সবকিছু ভাজা হচ্ছে। অনেক তো খাওয়া হলো বিয়ে বাসায়, ভালো মন্দ, পোলাও, মাংস, রোস্ট, দই, এখন ওইগুলো আর ভালো লাগে না। তাই তো আজকে বাসায় এই কাসকি মাছের গুঁড়ো এটা নিয়ে এসেছে, এটা চচ্চড়ি করা হবে। এটা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে বড় বড় কিছু মাছ আছে, আর সেগুলাকে আমি কেটে নেব। তো বাইরে চলে আসলাম, আর এখানে আছে কিছু পাবদা মাছ, এগুলোকে ভিজিয়ে রাখবো বাচ্চাদের জন্য, তাদের টিফিন দিতে হবে। ভিজিয়ে রাখছি পানি দিয়ে। এত ছোট মাছের মাঝখান থেকে খুঁজে বের করতেও সমস্যা হয় বড় মাছগুলো। আর মাছের সাইজটা দেখুন, না কাটলেও হয় না, কাটতে গেলেও খুব খুঁজে বের করতে হয়, এই হচ্ছে সমস্যা। যাই হোক, যেটা খেতে স্বাদ যত বেশি, মজা যত বেশি, সেটার কষ্টও তত বেশি, এই আর কি। তো আমার মাছটা সব কাটা শেষ, সব লবণ দিয়ে রেখেছি। এখন যাচ্ছি ভিতরে, যাব আপনাদের একটা বিষয় দেখাচ্ছি। দেখুন, মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। একটা জায়গাতেই কয়টা কাঁঠাল এসেছে, 1 2 3 4 5, 5টা কাঁঠাল একসাথে, মাশাল্লাহ, সব আল্লাহ পাকের ইচ্ছা। উপরেও কিন্তু কাঁঠাল আছে, অনেক কাঁঠাল এসেছে। আর এই 5টার নিচে আরেকটাও আছে, সব গাছে মাশাল্লাহ অনেক কাঁঠাল এসেছে। এখন যাচ্ছি সামনে, রাস্তার সাথে 2টা আম গাছ আছে, একটা গাছের আম তাড়াতাড়ি পেকে যায়। কালকে দেখেছি অনেকগুলো আম পেকে আছে, রং উঠেছে। আর আজকে সকালবেলাও নিচে অনেকগুলো আম পড়েছিল। যেহেতু রাস্তার সাথে গাছ, অনেক মানুষ আসা যাওয়া করে, নিচে আম পড়লে সহজে পাওয়া যায় না। ওই যে এখন একটা রং উঠেছে, মাশাআল্লাহ। আর এই গাছের আম অনেক মিষ্টি হয়, প্রথমে পেকে যায়। যে লাঠি নিয়ে এসেছি সেটা দিয়ে তো আমকে ধরতে পারছি না বাড়ি দেওয়ার জন্য, কিভাবে পারবো? বড় লাঠি লাগবে আরো, বাবু, আরো বড় লাঠি লাগবে, এটা দিয়ে পারা যাবে না। এটা কি ক্যামেরায় দেখা যাচ্ছে আম? ওই তো দেখুন, আম গাছটাকে জুড়ে ঝাঁকি মারবো দেখি। আমি যে ঝাঁকি দিয়েছি, আমের বোটায় কেন গাছের পাতার মধ্যেও ঝাঁকি লাগেনি, এইরকম অবস্থা। মানুষ লাগবে আম পাড়ার জন্য, বা বড় লাঠি লাগবে। তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখন বাসার ভিতরে চলে যাই, পরে বড় লাঠি নিয়ে এসে তারপরে এটাকে পারবো। অনেকগুলাই দেখা গেল ভিতরে ভিতরে আছে রং তোলা। চলো চলো ভিতরে চলে যাই, কাজ আছে ভিতরে অনেক, ভিতরে চলে যাচ্ছি। কোথাও গেলে বাসায় কাজকর্ম আরো বেড়ে যায়, কাপড় চোপড় বিশেষ করে অনেক কাপড় চোপড় নোংরা হয়ে আছে, ওগুলাকে পরিষ্কার করে ছাদে দিতে হবে। টাটা এটা কি? এটা কি? টাটা হ্যাঁ, টাটা কাঁঠাল। টাটা কাঁঠাল পড়ছে নিচে, বা মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার সাইজের একটা কাঁঠাল পড়ছে।
টাটা। কাঁঠাল? ও, তুমি এটা খাবে? তাহলে চলো ভিতরে চলে যাই। এই ছোট ছোট সাইজের কাঁঠাল আছে তোমার সাইজে। হ্যাঁ, কাঁঠাল। আসো যাই, ভিতরে যাই। আজকে মাশাল্লাহ রোদটা ভালো উঠেছে, একদম বেশি রোদও না কমও না। অনেকগুলা কাপড় ধোয়া হয়েছে, এখন এগুলাকে এখানে দিয়ে দিব রোদে। আমি হয়রান হয়ে গেছি, কথা বলতে পারছি না। কোথাও গেলে যে কত কিছু এলোমেলো হয় সেটা বলার বাইরে। দেখুন কতগুলা কাপড় ধুয়ে এখানে মেলে দিলাম, আরো কাপড় আছে, সবগুলা শেষও হয়নি। যাই হোক, আকাশটা আবার অন্ধকার হয়ে গেল, বুঝলাম না। একটু রোদ হলেই শুকিয়ে যাবে। এখন এখানে কাজ শেষ হয়েছে, নিচে চলে যাব। বিয়ে খেয়ে কণ্ঠের অবস্থা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন, অনেক যাওয়া আসা, অনেক দৌড়াদৌড়ি পড়েছে, আর গরমও ছিল, যার কারণে গরমে ঠান্ডা লেগে গিয়েছে। যাক, এখন আবার নিচে চলে যাব। উপরে কাজ শেষ হয়ে গিয়েছে আমার, এখন নিচে নেমে যাই, রুমটাকে একটু ক্লিন করতে হবে। আকাশটা খুব সুন্দর, তাই না? ক্যামেরার মধ্যে কি সুন্দর দেখাচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। কে কাপড় ধুয়ে ছাদে কাপড়ও দিয়েছি, আর বৃষ্টিও এসেছে। কিছুক্ষণ আগে সকালবেলা যখন কাপড় দিয়েছি তখন কিন্তু আপনাদের দেখিয়েছি আকাশটা ভারী ভারী ছিল, আর এখন প্রায় 12টা বাজে, কাপড় সবগুলো শুকায়নি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাই কাপড়গুলা নিয়ে যাচ্ছি, বৃষ্টির মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।